আওয়ামী লীগের লোকজন দেশে রাজনীতি করবে এজ লং এজ তারা রেসপন্সিবিলিটি রাজনীতি করে, আইন মেনে চলে রাজনীতি করে। আমি তাদের রাজনৈতিক অধিকারকে অস্বীকার করছি না, কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দল হিসেবে যে অপরাধ করেছে তার তাকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে। আইনগতভাবে তাকে জবাবদিহিতার আওতায় যদি না আনা হয়, তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ একই অপরাধ করবে, বিএনপি একই অপরাধ করবে, জাতীয় পার্টি অপরাধ করবে। এই ধরনের গণহত্যার মানবতা বিরোধী অপরাধ যদি কোনো দল করে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, তাদেরকে একটি জবাবদিহিতার আওতায় আনতেই হবে। আমি দর্শকের প্রশ্নের জবাবটি দিতে চাই। দর্শক স্পষ্টতই উনি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কেউ। দর্শক দেখুন, আমি কিন্তু মানুষের সাংবিধানিক ডেমোক্রেটিক অধিকারে বিশ্বাস করি। আমি যে কথাটি বলেছি যে দল হিসাবে তো আওয়ামী লীগকে এবং যারা দলীয়ভাবে 14 দল সহ দলীয়ভাবে জনগণের বিরুদ্ধে যুদ্ধে অপরাধে জড়িত হয়েছে, দলীয়ভাবে যেহেতু সিদ্ধান্তটি হয়েছে এবং কালেকটিভলি অপরাধে তারা জড়িত হয়ে গিয়েছে, এটি যদি প্রমাণিত হয় তাহলে তো শুধুমাত্র ব্যক্তির অপরাধ তো ব্যক্তি ভোগ করবেই, দল হিসাবে তো একটি রেসপন্সিবিলিটির ব্যাপার আছে। তাকে তো আপনি জবাবদিহিতার আওতায় আনতে হবে। একটি রাষ্ট্রে কোনো সংগঠন অর্গানাইজেশন ভুল করলে তাকে তো, আমি বলছি না একেবারে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দিতে, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই, আমি সেটি বলছি না, কিন্তু তাদেরকে তো সাময়িকভাবে একটা পানিশমেন্ট দিতে হবে। আপনি যদি সেই পানিশমেন্টটা না দেন, তাহলে দল হিসাবে ভবিষ্যতে এই অপরাধ আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জামাত করবে। কিন্তু একটা আইনের একটা কাঠামো থাকতে হবে যে কোন ধরনের অপরাধ করলে একটি দলকেও জবাবদিহিতার আওতায় আনা হয়। আওয়ামী লীগ যে অপরাধটি করেছে, ছাত্রলীগ যে অপরাধটি করেছে, তারা কালেকটিভ ভাবে জনগণের বিরুদ্ধে অস্ত্র উঁচিয়ে দেশের জনগণের বিরুদ্ধে তারা গুলি করেছে, হত্যাযোগ্য করেছে, নৃশংস অপরাধ করেছে। এই অপরাধের জন্য এই অপরাধটি কি আপনার কাছে মানে মানে মনে হয় না যে তারা জবাবদিহিতার আওতায় আনা উচিত? সেটি যদি আপনার মনে না হয়, আইন কিন্তু তা মনে করে না, যুক্তি কিন্তু তা মনে করে না, আন্তর্জাতিক বিশ্ব কিন্তু তা মনে করে না। আর অতীতের কথা বলবেন 71 টু 75, 72 থেকে 75 যেই দলগুলো অখণ্ড স্বাধীনতার পক্ষে ছিল, তাদের সেই দলগুলোকে কিন্তু অপরাধের বিচার না করেই তাদেরকে কিন্তু তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো আমি যে কথাটি বলছি যে সাংবিধানিক ভাবে গণতান্ত্রিক ভাবে কোন দলকে তার ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এন্ড ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের রাইট হিসাবে মানুষকে রাজনীতি করতে দিতে হয়। আওয়ামী লীগের লোকজন দেশে রাজনীতি করবে এজ লং এজ তারা রেসপন্সিবিলিটি রাজনীতি করে, আইন মেনে চলে রাজনীতি করে। আমি তাদের রাজনৈতিক অধিকারকে অস্বীকার করছি না, কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দল হিসাবে যে অপরাধ করেছে তাকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে। আইনগতভাবে তাকে জবাবদিহিতার আওতায় যদি না আনা হয়, তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ একই অপরাধ করবে, বিএনপি একই অপরাধ করবে, জাতীয় পার্টি অপরাধ করবে। এই ধরনের গণহত্যার মানবতা বিরোধী অপরাধ যদি কোনো দল করে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, তাদেরকে একটি জবাবদিহিতার আওতায় আনতেই হবে। না হয় তারা গণতান্ত্রিক অধিকারের কথা বলে, দাবির কথা বলে দলটি অপরাধ থেকে পার পেয়ে যাবে। ধন্যবাদ।